বাচ্চারা বুঝুন বাপ ঢিল পড়ছে জেনে বাচ্চারা বাইরে আছে। আগে তো সেফটি মেজার্স নিন, তাই না? বাচ্চাটাকে ভেতরে রাখুন, সবচেয়ে পহলে আপনার সেফটি। তখন কল কোচবিহার জেলার মাথাভাঙ্গা শহরের ১ নম্বর ওয়ার্ডে গত দুদিন ধরে এক রহস্যময় ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, হঠাৎ করেই বাড়ির টিনের চালে পড়ছে পাথরের ঢিল, যার উৎস এখনো অজানা। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় প্রথমে এই ঘটনা লক্ষ্য করা যায়। প্রথম দিকে বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি বাসিন্দারা। অনেকে ভেবেছিলেন হয়তো এলাকায় কিছু দুষ্ট ছেলে মজা করে ঢিল ছুড়ছে, কিন্তু শনিবারই এই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় আতঙ্ক ছড়াতে শুরু করে। রবিবার বেলা প্রায় ২:৩০টার সময় আবারও টিনের চালে ঢিল পড়তে দেখা যায়, যা ঘটনাটিকে আরো রহস্যময় করে তোলে। বাসিন্দাদের দাবি, ঢিল কোথা থেকে আসছে তা কিছুতেই বোঝা যাচ্ছে না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মাথাভাঙ্গা থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তবে অভিযোগ, পুলিশের উপস্থিতিতেও ঢিল পড়া বন্ধ হয়নি, বরং তাদের সামনে ঘটনার পুনরাবৃত্তি ঘটে। এরপর গোটা এলাকা তল্লাশি ও কড়া টহলদারি শুরু হয়েছে পুলিশ। ঘটনা এলাকা জুড়ে তীব্র আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এই রহস্যময় ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন। আসুন শুনে নেই প্রত্যক্ষদর্শীদের বক্তব্য। আমি তো এখানে ছিলাম না, শুনলাম রাত্রির থেকে এখানে পাথর দিয়ে এই বাড়িতে পুরো ঢালাঢালি চলছে। হ্যাঁ, তা আমি সকালবেলা দুপুরবেলা আসলাম, এসে শুনি এখানে লোকজন ভিড় থেকে বলতেছে পাথর দিয়ে পুরো ঢেল মারতেছে। একটু পরে এর আগে আমি আসলাম, এখানে এসে আবার গেলাম, দেখে আবার আসলাম, এসে শুনি আবার ঢেল মারছে। তো উনি বলে ছাদের উপরে ছিল, তাও দেখতে পারি না, মানে পাথর ঢেল দিয়েছে, এটাই দেখছে আর কি। এখন তো চতুর্দিকে পরিষ্কার, কোনো মধ্যেও ঢেল হচ্ছে। ঢেল আসছে আর কি বাড়ি। আপনার নাম? আমার নাম অনিল দাস। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে ছাটকাতে বাড়ি। আমার এটা সমন্দির বাড়ি, তাই আছে। এই জায়গাটার নাম? এটা 12 নম্বর পূর্ণনগর কলোনি 1 নম্বর ওয়ার্ড। এটা হলো কি, আজকে কালকে থেকে আমরা 8 দিনের সাথে 38 বেলা থাকে, 38 দিনের বেলা থাকে শুরু হয়েছে। পুলিশ প্রশাসন যাবে, পুলিশ প্রশাসন আসছিল, কিন্তু জিনিসটা ধরতে পারতেছে না। তারপর পুলিশ প্রশাসনকে আমরা বলা হয়েছে দরকার নেই, আপনি কুকুর নামান, না সাংবাদিক নামান, নামাকালে সাংবাদিক নামান, পুলিশ নামান, সিকিউরিটি গার্ড লাগান। জিনিসটা কোথা থেকে ঢালতে এসেছে? দিনের থেকে সকাল পর্যন্ত সারাদিন শুরু হয়েছে, সারা রাত্রি সব জায়গায় লুকিয়েছিল, লোকটা ধরতে পারতেছি না। সে কারণটা কি? মানে কাউকে সন্দেহ হচ্ছে? সন্দেহ এখন বর্তমান সন্দেহ লোকটা তো এখন ধরতে পারতেছি না। কিভাবে ধরবো লোকটাকে? ঢালটা তো ধরতে পারতেছি, বারবার ঢালতে পারতেছি। যে আপনার নাম? ফয়মালা দাস। আপনার বাড়ি? এটা কত নম্বর ওয়ার্ড? এটা হলো 1 নম্বর। আচ্ছা, কার বাড়িতে বেশিরভাগ পড়তেছে ঢেল? পড়তেছে ওই যে কাকাল বোকা দোষে বাড়ি, ধরন ব্যাপার। দুইটা বাড়িতে এখন খুব অত্যাচার শুরু হয়েছে কালকে থেকে। আপনি কি জানেন এইখানে যে একটা মহিলা মানসিকভাবে হয়তো কোনো বাচ্চা কাচ্চা ঢেলতেছে, এইরকম ঢেলগুলো কালকে সন্ধ্যার থেকে শুরু হয়েছে, 4টার থেকে রাতে 11:30 অবধি ঢেলাঢেলি হয়েছে। বাহিনী আসছিলো, মাথামাথা থানার পুলিশও আসছিলো এখানে। তা আমরা অনেক চিন্তা ধারণা করে অনেক খোঁজাখুঁজি করছি, 400-500 জন, কেউ খুঁজে পাইনি যে কোন দিক থেকে ঢেলটা আসতেছে। ঢেলটা আসে এদিক থেকে, আবার কেউ বলে এদিক থেকে আসে। কারণ সন্দেহজনক কাকে ধরা যায়, আমাদের হাতে তো এরকম ব্যবস্থা নেই। এখন ভাবতেছি নির্দিষ্ট কোনো দিক না, থেকে নির্দিষ্ট পাচ্ছি না যে এরকম। এখন তো কাকে টার্গেট করে যে বলবো যে ওই লোকটাই ঢেলছে, এরকম তো বলা যাচ্ছে না। এখন ভাবতেছি দেখা যাক এরকম কি আছে। এখন আজকে আবার কি হয় দেখা যাক, আজকে এইটুকুই আমি বলছি। মানে আজকে আরো হওয়ার সম্ভাবনা? আজকে দিনের বেলা হয়েছে, তো দিনের বেলা হয়েছে। হ্যাঁ। আচ্ছা, কি নাম? আমার নাম খোকন দাস। এই জায়গাটার নাম? 12 নম্বর ওয়ার্ড, নেতাজি পাড়া। আপনার কি কাউকে সন্দেহ হচ্ছে? না, আমাদের কোনো সন্দেহ নাই। এখন ঢেলটা কোন দিক থেকে আসতেছে এটা বুঝে যাচ্ছে না, কিন্তু প্রশাসনও আছে এখানে সাথে, দেখুক ওরা কি করতে পারে। আজকে ভূতের ঢেল আবার পায় নাকি? না, আমাদের এগুলো কাল্পনিক ধারণা, এগুলো আমার সন্দেহ হয় না। কোনদিন দেখি নাই, সন্দেহ হয় না এগুলো আমাদের। ভূত এখন পাথর দিয়ে ঢেলতেছে, পাথরগুলো তো ভূত কি জিনিস আমরা জানি না। মানে আজকে যা শুনতেছি একেবারে আমার বাড়ির 1 নম্বরে, মানে 2-3 দিন থেকে এই বাড়িতে নাকি পাথর পড়তেছে। আমিও আসলাম, আমার চোখেও এবং ধরা পড়লো, মানে উপর থেকে আসেও টিনের মধ্যে পাথর অনেকগুলো পড়লো। এখনই বললো? এখনই। আপনার নাম? আমার নাম রতন দাস। আপনার বাড়ি কোন জায়গায়? আমার 1 নম্বর বাড়ি। 1 নম্বর। সন্দেহ হচ্ছে কাউকে? যার বাড়ির লোক উনি আবার ছাদের উপর, উনিও আবার দেখলো এতগুলো পাথর শূন্যের উপরে এসে পড়লো। আচ্ছা, কাউকে সন্দেহ হচ্ছে কি? কাউকে তো অলরেডি সন্দেহ হতেছে না, কিন্তু আমার যতটুকু সম্ভব যে কোনো একটা প্রাকৃতিক একটা কোনো অদৃশ্য হয়তো, মানে ভৌতিক বিষয় বলছেন? হ্যাঁ আমার এটাই মনে হচ্ছে।
কেন এখানে তো যে একটা পাড়া একটা কোনো লোক সুস্থ লোক এই কাজ করতে পারে না। কেন একটা দিনের বেলা, রাত্রিবেলা হলে তাও মনে সন্দেহ হতো যে একটা লোক ঢালবে, কিন্তু এখানে তো তা মনে হয়। কি নাম আপনার? আমার নাম হচ্ছে রতন দাস। এই জায়গাটার নাম? এই হলো 1 নম্বর ওয়ার্ড। ভূত তো রাত্রেবেলা